নমস্কার বন্ধুরা, সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো 2025-এর ফলহারিণী অমাবস্যা কবে, কখন এবং কি কি ফল দান করতে হবে। 2025-এর ফলহারিণী অমাবস্যায় 3টি ফল দান করবেন, মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী অমাবস্যা। কর্মের উপর নির্ভর করেই ফলদান করা হয়। ফলহারিণী অমাবস্যা এক বিশেষ গুরুত্ব রয়েছে। সবার প্রথমে জেনে নেব 2025-এর ফলহারিণী অমাবস্যা কবে এবং কখন লাগছে। 26শে মে সোমবার 2025 পালিত হবে ফলহারিণী অমাবস্যা। পঞ্জিকা মতে তিথি শুরু হবে 26শে মে 2025 সোমবার সকাল 11টা 3 মিনিট এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে পরের দিন 27শে মে 2025 মঙ্গলবার সকাল 8টা 13 মিনিটের মধ্যে ফলহারিণী অমাবস্যা শেষ হচ্ছে, সমাপ্ত হচ্ছে। ফলহারিণী অমাবস্যা নিশি পালন হবে 26শে মে সোমবার। এবার বলবো কালী পূজার শুভ সময় কখন। 26শে মে সোমবার 2025 রাত্রি 9টা 9 মিনিটের মধ্যে, 9টা বেজে 9 মিনিটের থেকে শুভ সময় রয়েছে কালী পূজার শুভ সময় রয়েছে সোমবার রাত্রি 9টা বেজে 9 মিনিট থেকে রয়েছে। ফলহারিণী অমাবস্যা কিছু নিয়মাবলী আছে। সব পূজার যেমন কিছু নিয়ম থাকে, ফলহারিণী অমাবস্যারও কিছু নিয়ম আছে। প্রথমেই বলি, এই দিনে মায়ের আশীর্বাদ পেতে এবং নিজের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য 3টি ফল দান করতে হবে। কিন্তু 3টি ফল আপনি খেতে পারবেন না। কেন খেতে পারবেন না? যতক্ষণ না আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে এবং মায়ের আশীর্বাদ লাভ হচ্ছে, ততক্ষণ আপনি ওই ফল খেতে পারবেন না। মায়ের মন্দিরে যাবেন, মায়ের চরণে ফল দান করবেন এবং ভক্তি শ্রদ্ধাভাবে মায়ের কাছে আপনার প্রার্থনা জানাবেন। আপনার যে মনে যেটা আছে সেটা ফল যখন দান করবেন তখন মনে মনে আপনার নাম এবং গোত্র বলে আপনি ফল দান করবেন এবং ঠাকুরমশাইয়ের কাছে দেবেন এবং দান করবেন, নিজের মনস্কামনা বলবেন। আর মন্দিরে প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, বাতি জ্বালাবেন, এগুলো সব জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে তারপরে আপনি ফলটা দান করবেন মনস্কামনা বলে। পারলে উপবাস থাকবেন, ওই দিন উপবাস থাকলে ভালো, যদি পারেন, যদি শরীর ভালো থাকে নিশ্চয়ই করবেন। আর যদি না পারেন তো নিরামিষ খাবেন, নালে ময়দা খেতে পারেন, ভাত না খাওয়াটাই ভালো, ময়দা খেতে পারেন। আর মাকে চরণে জবা ফুল অতি অবশ্যই দেবেন, জবা ফুল দেবেন, 108টা মালা দিতে পারেন, সেটা যেরকম আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন। নৈবেদ্য দেবেন ফুল ফল দিয়ে, যেরকম যেটা ফুল মিষ্টি ফল যেরকম দেয় সেরকম দেবেন এবং জবা ফুলটা দেবেন, তাহলে খুব ভালো মা আশীর্বাদ পাবেন মায়ের। জবা ফুলটা দেওয়া খুব ভালো মায়ের চরণে। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।